বলিদানের মানত করেছো তাদের জন্য কিন্তু আগে থেকে কুপন কাটতে হয়। পুজোর দিন যে মহাপ্রসাদ মাকে দেওয়া হয় তারই কিন্তু এখানে কুপন পাওয়া যাচ্ছে। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। আর তোমাদের আর একটা বিজ্ঞপ্তি জানিয়ে দিই, কোন্নগরের বড় মা অর্থাৎ মনসাতলা বারোয়ারির মা কালী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোন্নগরের প্রাণ মা শকুন্তলার সামনে। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বণের সমস্ত দেখি। আজকে আমরা চলে এসেছি কোন্নগর, কারণ সামনেই আসছে কোন্নগরের রানীমা, কোন্নগরের প্রাণ শকুন্তলা মায়ের পুজো। আজ রয়েছে মঙ্গলবার আর এই সামনের শনিবার কিন্তু রয়েছে পুজো। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কখন তোমরা জল ঢালবে, কখন তোমরা পুজো দিতে পারবে, তাছাড়া তোমাদের ছাগল বলিদানের যে নিয়ম রয়েছে, মায়ের কতটা প্রস্তুতি, এগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় মা শকুন্তলা। তোমরা তো অনেকেই জানো, তবুও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা কিন্তু হাওড়া লাইন থেকে আসছো তারা কিন্তু হাওড়া থেকে লোকাল ধরে তোমরা কোন্নগর স্টেশনে নামবে। কোন্নগর স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, সেখানে অটো টোটো হোক তোমরা শকুন্তলা কালীবাড়ি চলে যেতে পারো। আর যারা শিয়ালদা থেকে থাকো তারা কিন্তু শিয়ালদা থেকে কিন্তু যে কোনো লোকাল ধরে চলে আসতে হবে সোদপুর। তো আমরা কিন্তু এখন সোদপুর চলে এসেছি। এবার সোদপুর স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা এখানে অটো টোটো পেয়ে যাবে। তোমাদের কিন্তু অটো টোটোতে বলতে হবে সোদপুর পানিহাটি ফেরিঘাট যাবো। তো আমরা কিন্তু হেঁটেই যাবো, তোমরা কিন্তু চাইলে অটো করেও যেতে পারো। কিন্তু আমরা চলে এসেছি পানিহাটি ফেরিঘাট, আর এই ফেরি ধরে কিন্তু আমরা চলে যাবো এখন কোন্নগর। আর প্রায় জনপ্রতি কিন্তু এখানে আমাদের 8 টাকা করে পড়েছে, আমরা দুজন আছি তাই 16 টাকা। আর তোমাদের আর একটা বিজ্ঞপ্তি জানিয়ে দিই, বিশেষ বিজ্ঞপ্তি জানিয়ে দিই, এখানে কিন্তু এই যে ফেরি সার্ভিস শকুন্তলা কালী পুজো উপলক্ষে 25 তারিখ আর 26 তারিখ সারা রাত ব্যাপী কিন্তু এখানে ফেরি সার্ভিস চালু থাকবে। চলে এসেছি লঞ্চে, এবার লঞ্চ করে কিন্তু জাস্ট ওই পার গিয়ে আমরা চলে যাবো কোন্নগরে। চলে এলাম কোন্নগর ফেরিঘাট। এবার এখান দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে রাস্তায় উঠবো। মেন রাস্তায় উঠে প্রায় কিন্তু মাত্র 10 মিনিটে হাঁটা পথ, তোমরা চাইলে টোটো অটো করে নিতে পারো। আমরা এখন হেঁটে যাব 10 মিনিটে হাঁটা পথে। ওখান দিয়ে মাত্র 5 মিনিট হেঁটে চলে এলাম। এদিকে পড়বে এই যে সাধুরঘাট লেখা আছে, আর এই সাধুঘাট থেকে কিন্তু সকল ভক্তরা ডন্ডি খাটে এবং এখান দিয়ে জল নিয়ে যায় মায়ের মন্দিরে। আর উল্টো দিকে যে গলিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেট করা হচ্ছে। আর এখান দিয়ে কিন্তু মাত্র 5 মিনিট কিন্তু গেলেই মা শকুন্তলার মন্দির পড়বে। চলো। আর একটা কথা জানিয়ে রেখে, তোমরা কিন্তু এই সাধুরঘাট থেকে সকল ভক্তরা মানে 26 তারিখ তো পুজো রয়েছে, 26 তারিখে আগের দিন রাত 12টা থেকে 26 তারিখ দুপুর 12টা পর্যন্ত কিন্তু ডন্ডি খাটার যে সময় আর মায়ের মন্দিরে যে জল ঢালার যে সময় সেটা কিন্তু থাকে। এদিকে কিন্তু প্রবেশ করলে প্রথমে কিন্তু যে স্টুডিওটা পড়বে সেখানে কিন্তু কোন্নগরে মা মনসাতলা বারোয়ারির বড় মা এখানে কিন্তু প্রস্তুত করা হয়। সামনে কিন্তু রয়েছে কোন্নগরের বড় মা অর্থাৎ মনসাতলা বারোয়ারির মা কালী। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দ। এই স্টুডিও থেকে কিন্তু মাত্র জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। এই সামনে কিন্তু রয়েছে মা শকুন্তলাকে যে স্টুডিওতে বানানো হয় সেই স্টুডিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে মা শকুন্তলাকে, দেখতে পাচ্ছ। আর শকুন্তলা মায়ের পুজোর দিন কিন্তু এই কোন্নগরে অনেক পুজো হয়ে থাকে, তাই সেই মায়েদেরও কিন্তু প্রস্তুতি চলছে। এই শনিবারই যেহেতু পুজো রয়েছে, আজকে মঙ্গলবার, এই শনিবার পুজো রয়েছে মায়ের, তাই জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে চলছে, দেখতে পাচ্ছ। আর সকল ভক্তরা কিন্তু এখন থেকে মায়ের চরণে জবা ফুল দিয়ে কিন্তু মায়ের পুজো দিয়েছে। আর শিল্পী কিন্তু দেখতে পাচ্ছি মায়ের চরণের যে আলতা, সেই আলতা পরানোর কাজ চলছে। মা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে। মায়ের চক্ষুদান রয়েছে কিন্তু 25 তারিখ। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মা শকুন্তলাকে কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। তার সাথে কিন্তু তাছাড়া অনেকগুলো কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে, যেগুলো কিন্তু একই দিনে 26 তারিখ মায়ের সাথে কিন্তু এই কোন্নগর জুড়ে পুজো হয়ে থাকে। দেখো মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। তো দেখতে পাচ্ছি একটা কিন্তু কোন্নগরবাসী একজন ভক্ত কিন্তু এসছে স্নান করে, দেখো মায়ের চরণে ফুল দিয়ে মাকে প্রণাম জানাচ্ছে। দেখো কিন্তু মায়ের স্টুডিও যেখানে মাকে বানানো হয়েছে, আর ঠিক তার পাশে এখানে কিন্তু শকুন্তলা মায়ের ছোট মাকে কিন্তু এখানে কিন্তু পুজো করা হয়। আর এখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো এখন শকুন্তলা মায়ের মন্দিরের দিকে। আর এই রাস্তা জুড়ে কিন্তু চলে ডন্ডিখাটা। 5 মিনিট পথ হেঁটে চলে এলাম শকুন্তলা কালী মন্দিরের ঠিক সামনে, ওইদিকে কালী মন্দির রয়েছে। আর এখানে কিন্তু শকুন্তলা মায়ের পুজো উপলক্ষে কিন্তু সেই সাজগোজ কিন্তু সাজাজো রব
প্যান্ডেল প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে এসেছি হুগলি জেলা তথা কোন্নগরের বিখ্যাত মা শকুন্তলা মন্দিরের ঠিক সামনে। প্রস্তুতি কিন্তু জোর তরসে চলছে, দেখতে পাচ্ছ প্যান্ডেল করে ওইদিকে বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে। এখন কিন্তু মায়ের আরতি চলছে। মন্দিরের ভেতরে কিন্তু মন্দির সাজানোর কাজ কিন্তু চলছে, সকল ভক্তরা এখানে পুজো দিচ্ছে, সমস্ত তথ্য তোমাদের জানাবো। মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ডালাও পেয়ে যাচ্ছ। এখানে জবা ফুল থেকে শুরু করে মায়ের জন্য শাড়ি থেকে শুরু করে চুন্নি রয়েছে, পদ্ম রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে মিষ্টির দোকান রয়েছে। পরপর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, আলতা সিঁদুরও তোমরা পেয়ে যাবে। ওইদিকেও কিন্তু পাশে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দোকান রয়েছে। তোমরা যদি এসে পুজো দিতে চাও এখানে কিন্তু তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাচ্ছ। এই 26শে এপ্রিল কোন্নগরের বিখ্যাত মা শকুন্তলার পুজো রয়েছে, বাৎসরিক পুজো 26শে এপ্রিল। ভাবছো শকুন্তলা মায়ের কাছে বলিদানের মানত করেছো, তাদের জন্য কিন্তু আগে থেকে কুপন কাটতে হয়। 19 তারিখ থেকে কিন্তু কুপন পাওয়া যাচ্ছে, চলবে কিন্তু পুজোর আগের দিন পর্যন্ত কিন্তু ওখানে কুপন পেয়ে যাবে তোমরা, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। কুপনের মূল্য কিন্তু রয়েছে 401 টাকা। আর এখানে দু রকমের বলি হয়, একটা কিন্তু ছাগ বলি হয় আর একটা কিন্তু ক্ষীরের ছাগলের বলিও তোমরা কিন্তু দিতে পারো এখানে। ক্ষীরের ঠিক সামনে কিন্তু এখানে পুজোর দিন যে মহাপ্রসাদ মাকে দেওয়া হয় তারই কিন্তু এখানে কুপন পাওয়া যাচ্ছে। 11 টাকার কুপন আছে, 21 টাকার কুপন আছে, 31 টাকারও কুপন আছে, 51 টাকার কুপন আছে এবং 101 টাকারও কুপন আছে। আচ্ছা, 201 টাকারও কুপন আছে। তো এই কুপনটা কতদিন পাওয়া যাবে? মানে শনিবার দিনকাও আসলে পাওয়া যাবে। আচ্ছা, আর এই ভোগ প্রসাদটা কখন মানে নেবে? দেখুন আমাদের মায়ের তো অন্য ছোট না, আমাদের মায়ের সন্দেশ বাতাসা সন্দেশ প্রসাদ হয়। তাতে লোক অনেক দূর নিয়ে যায় মায়ের প্রসাদ, সেই কারণে শুকনো প্রসাদ করা, ওই জন্য শুকনো প্রসাদটা এটা প্যাকিং করে দিয়ে দেওয়া। মানে ফল প্রসাদ বলো, সন্দেশ, সেগুলো কিন্তু তোমরা এখানে সংগ্রহ করতে পারো এই কুপন কাটার মাধ্যমে। আর এখন কিন্তু প্রবেশ করে গেছি মায়ের মন্দিরের ভেতর। মায়ের কিন্তু আরতি চলছে, এখন দেখতে পাচ্ছি সকল ভক্তরা মায়ের আরতি গ্রহণ করছেন। মায়ের পুজো সম্পন্ন হয়েছে প্রায় 1টা পর্যন্ত, কিন্তু প্রতি শনি মঙ্গলবার পর্যন্ত পুজো চলে। 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তোমরা সকলে সকাল 9টা পর্যন্ত মায়ের বেদিতে জল ঢালা চলে এবং 1টা পর্যন্ত কিন্তু মায়ের পুজো চলে। তোমরা অন্য সময় আসলে নিত্য পুজো দিতে পারবে শনি মঙ্গলবার করে। আর ঠিক এই মায়ের মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে এই বলি কাঠ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু বলি হয় এই মায়ের কাছে। পুজো উপলক্ষে দেখতে পাচ্ছি মন্দির চত্বরটা কিন্তু ভেতরটা খুব সুন্দর করে দেখো সাজানো চলছে, কাজ চলছে, রং করা রয়েছে। মা এখানে লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো। আর সকল ভক্তরা কিন্তু সামনে মায়ের পুজো দিচ্ছে। রয়েছে মায়ের মন্দির। মায়ের কিন্তু পুজো একদিনই হয়, 26 তারিখ রয়েছে মায়ের বাৎসরিক পুজো। আর এখানে তার পাশে কিন্তু এই মাঠে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটি মেলার আয়োজন করা হয়। তোমরা চাইলে মেলা ঘুরতে পারো। আর মেলা কিন্তু থাকবে 7 দিন ধরে। 7 দিন ধরে মেলা তোমরা উপভোগ করতে পারবে। আর তাছাড়া তো তোমাদের জানিয়ে দিলাম কীভাবে তোমরা এখানে এসে নিত্য পুজো দেবে বা সেদিনকার তোমরা কীভাবে পুজো দেবে সমস্ত তথ্য। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি ব্রহ্মাণ্ড। এই বছরের ন্যায় এখানেও কিন্তু এবছর এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে। এই ব্যারিকেড দিয়ে কিন্তু লাইন মেনটেন করা হয়। যারা কিন্তু ভক্তরা এসে পুজো দেবে মায়ের, সেই এই লাইন বাই লাইন কিন্তু মায়ের কাছে যাবে, পুজো দেবে। তাছাড়া সকালবেলা হবে কিন্তু এখানে জল ঢালা, মানসিক ডন্ডি কাটা, সেগুলো কিন্তু এখানে সম্পন্ন হবে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কোন্নগরের
যে বিখ্যাত পুজো মা শকুন্তলা মায়ের পুজো, সেই পুজোর সম্পাদক পাঁচগোপাল দাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। প্রথমেই জানিয়ে নেব শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দাদাকে। কেমন আছো বলো? ভালো আছে। তো সামনেই তো চলে এলো মায়ের পুজো, তো মায়ের ইতিহাস তো আমরা অনেকবারই শুনেছি, অনেকেই জানে, তো সেটা নিয়ে কিছু বলছি না। তো আমরা শুধু এইটুখানি জানতে চাইবো যে দর্শক এখানে মানে কবে আসবে এবং মায়ের পুজোর যা আপনাদের যে শিডিউল আছে সেটা যদি একবার বলে দেন। পুজোর শিডিউল মানে এটা আজকে বহু বছর 136তম বর্ষ এবার আমাদের, বুঝতেই পারছেন সামনে এসে গেছে পুজো, আমাদের তড়িঘড়ি কাজ চলছে, সমস্ত মন্দির কালার করা থেকে আরম্ভ করে যেখানে যা করার আমরা কিন্তু সেই সব নিয়ে ব্যস্ত। তারই মধ্যে আপনারা এসছেন যেহেতু দু একটা কথা না বললে নয়, 26শে এপ্রিল আমাদের পুজো, বাংলার 12ই বৈশাখ। এটা আমাদের আছে, যেমন 26শে এপ্রিলের আগে 25শে এপ্রিল রাত্রি 12টা থেকে জল ঢালা স্টার্ট হবে। সেই জল ঢালবে 26শে এপ্রিল শনিবার দুপুর 12টা অবধি। তারপরে আমরা 3টে নাগাদ ঠাকুর আনতে যাব, প্রতিমা উঠবার টাইম 6টা 10 এরম। তো সেই সময় আমরা ঠাকুর কাঁধে করে নিয়ে আসার পর বেদিতে বসি, তারপর আমরা ডালা পুজো সারা রাত ধরে ডালা পুজো আমাদের নেওয়া হবে। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রচণ্ড গরম, এই পুজোতে আসবেন, গরম অপেক্ষা নিয়েই পুজোতে আসবেন, কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করবেন যাতে মাকে দেখতে পারেন বা মায়ের পুজোটায় আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো ঝাড়বাতি লাগানোর কাজ চলছে, ঝাড়বাতিগুলো দিয়েও কিন্তু এই পুরো চত্বরটা সাজানো হবে। আগের বছর কিন্তু তোমরা দেখেছিলে পুরো চত্বরটা কিন্তু এলইডি যে লাইট, পুরো সিলিংটা জুড়ে কিন্তু লাইট লাগানো ছিল, লাইট। আর এবছর কিন্তু দেখতে পাচ্ছি মনে হয় ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো হবে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজ কারা কারা কোন নগর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের শকুন্তলা মায়ের পুজোর সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে। কেননা শকুন্তলা পুজোর দিন কিন্তু আমি আসছি সমস্ত রকম আপ টু সকাল থেকে বিকেল পর্যন্ত সমস্ত আপডেট তোমাদের দিয়ে এক্সক্লুসিভ আপডেট দেবো। তাই জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তখন তোমরা সুস্থ থাকো। বাই বাই।